তো নবী তো ফুরে না। নবী যদি মানুষ কয় মোল্লা পড়ে নাকি রে? মনোযোগ, নবী যদি মানুষ আল্লাহ মানুষ, খুব মনোযোগ। নবীরে মানুষ কয় মোল্লা, আল্লাহরে মানুষ কয় না। এই মোল্লার পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ। কথা কয় নাকি রে? কথা কয় নাকি রে? কি গুনাহ? কি গুনাহ? কবিরা গুনাহ। এই মোল্লারে দাওয়াত কইরা খাওয়াইলে কবিরা গুনাহ। খুব মনোযোগ রে বন্ধু। এই মোল্লারে 10 টাকা হাদিয়া দিলে তাও হবে কবিরা গুনাহ। খুব মনোযোগ দেন। একদম কাছে বসেছে। আল্লাহকে বন্ধু, বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু আনে। আপনি আমার জন্য কি আনছেন? তখন নবী বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, যত ইবাদত সব আপনার জন্য অবধারিত। সঙ্গে সঙ্গে আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হইতো না, হইতো না। আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হবে, যারা সালিকিন হবে, যারা হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের সামনে ডাকতে হবে। পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহান। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम या रसूल अल्लाह, मदद गौसुल आज़म, मदद मदद हाजा बाबा, मदद কাবা ঘর আল্লাহর ঘর। আচ্ছা বাবা, মক্কার ঘরের ভিতরে হামাইয়া কিয়ামতের আগ পর্যন্ত হুজলে আল্লাহরে পাওয়া যাইব? দেখা যাইব? মসজিদের ভিতরে গিয়া সকাল সন্ধ্যা বিচারলে পাওয়া যাইব? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মক্কার ঘর কার ঘর? আল্লাহর ঘর। বানাইছে কারা? কথা কন, কথা কন। মানুষে বানাইছে, মানুষে। মানুষে আল্লাহর ঘর কেমনে বানাইব? মানুষে বানাইছে মানুষের ঘর। মানুষে বানাই মানুষের ঘর, আল্লাহ বানাই আল্লাহর ঘর। আল্লাহ বানাইছে আল্লাহর ঘর। নিজের হাতে নিচ্ছ রোতে বানাইছে কাবা ঘর। সে কাবাতে থাকে হে পড়ো, সে কাবাতে থাকে হে পড়ো। শুধু মুমিনি কেউ যাইও না সেই না কাবার ঘরে। সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যাইও না বিষধর সর্পর দ্বারে। দংশন করিলে জীবন যাইতেও পারে। ঠিক কিনা? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে। নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চাইয়া রে। আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সরতার। নিজের হাতে নেছ রোতে বানাইছে কাবা ঘর। সে কাবাতে থাকে পড়ো। মসজিদ রে মুর্শিদকে ইমাম বানাইয়া যারা মুরিদ হইছেন, যারা পেশোয়ারি হুজুরের কাছে মুরিদ হইছেন, হুজুরে
ইমাম বানায় নামাজ একদিন 7 রাকাত পড়ছেন? কথা কন মুরিদ তো ফিরের কাছে হইছে। হুজুর আপনার ফিরের নাম কি? পেশোয়ারি হুজুর। এতটুকুই জানেন, এরপরে কিছু জানেন? এরপরে জানেন জিবরাইলে 24,000 বার নবীর কাছে আইছে আল্লাহর বাণী লিয়া। জিবরাইল আয়া নবীরে দেখছে। হাকিকতে কি জিবরাইলে নবীরে চিনছে? নবীরে দেখে নাই, নবীরে দেখে নাই। মুরিদ খোয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে, রুকুর আগে সিজদা দিয়া সামনেতে দেখো চাইয়া রে, আর মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, নিজের হাতে নিচক রোতে বানাইয়াছে কাবা ঘর, সে কাবাতে শুধু মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান। কি কি? স্বয়ং আল্লাহর দেখা পাবে কি হইলে? কথা কন। আপনারা কি হিন্দু? আপনারা হিন্দু? আল্লাহর দেখা পাইছেন? আল্লাহর দেখছেন? দেখেন নাই। হাসরের দিন নবী দেখাইব। মুসা নবী দেখতে গিয়া মুসা নবীর দৃষ্টিশক্তি কুলাইছে না, একটু তাজাল্লি দেখিয়া মুসা নবী বেহুশ হইয়া পড়ে রইল 40 দিন। 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পুরা সাইক হয়ে গেছে। নবীর উম্মতে আল্লাহরে দেখবো হাসরের দিন। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখে তাকাইবো, এই তাকানিতে লক্ষ লক্ষ বছর কেটে যাইব। কিসের বেহেশ কিসের দুজক খবর থাকবে না। আল্লাহরে দেখতে গেলে দেখতে হইব নবীরে, আর নবীরে দেখতে গেলে দেখতে হইব যার যার মুর্শিদেরে। যার যার রুমি কয় মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ হইতে সবকিছু পাওয়ার মাধ্যম হচ্ছে নবীজির ভালোবাসা। কি কি? নবীজির ভালোবাসা। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হাবিব আপনি বলুন, কুল আপনি বলুন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহা পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, তো ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। নবীজির হইলে জীবনের গুনাহ মাপ চাইতে হয় না, নবীজির হইলে জীবনের গুনাহ মাপ। শুধু গুনাহ মাপ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম ক্ষমাশীল ক্ষমাশীল মেহেরবান দয়াবান হবে আমার আল্লাহ যদি আমরা নবীর হইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর হতে চাই কি চাই না? জোরে বলুন, দু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। আল্লাহ ইয়া রাসূল সবাই বলি মারহাবা। রাত অনেক হয়ে গেছে, আমি ওয়াজটা গনিয়ে নিয়ে আসছি, বেশিক্ষণ কষ্ট দেব না। একটা আলোচনা রেখে আপনাদেরকে বিদায় দেব। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। নবীজির ভালোবাসায় কি পাওয়া যায়? নবীজির ভালোবাসায় কি পাওয়া যায়? শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতে মুজাহিদ অধ্যায় লিখেছেন, ইন্তেকালের পরে আমার নবী 41 জন মরা মানুষকে জিন্দা করছেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন, যার যে কোন যত বড় সমস্যাই হোক, যার যত বড় বিপদই হোক, সে সমস্যার সমাধান করার ক্ষমতা আমার নবীর আসেনি। কথা কর আসেনি? আছে। দিছে গাড়া আল্লাহ দিছে। ইন্নামা আনা কাসিমু আল্লাহুতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এটা শরীয়ত। হাকিকতে সে যে নিজেই মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাজারে রাসূল দোকানদার।
সেই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা, কত পীর পয়গম্বর ওলি আব্দাল তাহার প্রেমে বেকারার, আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবেরের দুটি সন্তান নবী জিন্দা করছেন, সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি বলতেছে, জাবেরের বিবির কাছে জাবের বলতেছে, আমরা নবী বড় মায়ার নবী, আমরা নবী বড় দয়ার নবী, আমরা নবী বড় সুন্দর নবী। জাবেরের বিবি, আপনি তো নবীরে দেখছেন, নবীর কাছে বসছেন, নবীর কথা শুনছেন, নবীর গুণগান গাইতেছেন, আমি নবীরে দেখিও নাই, নবীর কাছে বসিও নাই, নবীর কাছে যাইও নাই, নবী যে দয়াবান আমি কেমনে কমু, আমার নবীরে আমার ঘরে দাওয়াত করে আনেন, আমি প্রাণ ভরে দেখবো, মেহমানদারি করবো। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের ডাকদা বলে, বিবি গো, আমি গরিব সাহাবী, আমার ঘরে নবীজি দাওয়াত রাখবেনি। আব্দুল্লাহ ইবনে জাবেরকে বললেন, আপনি যান, নবীজিকে দাওয়াতের খবর জানান। দাওয়াত নিয়ে গেলেন, নবীজি দাওয়াত কবুল করলেন। আব্দুল্লাহ ইবনে জাবের বাড়িতে এসে বিবিকে জানাইলেন, নবীজি দাওয়াত রাখছেন, সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের মধ্যে সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে আসবেন। এখন মেহমানদারির জন্য কি করবেন? একটা ছাগল জবাই করলেন, ছাগলটারে বানাইয়া গোশতগুলি বিবিকে দিলেন, তুমি গোশতগুলি বোনা করো, রুটি পাকাও, আমি রাসূলকে রিসিভ করতে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি রুটি পাকাইতেছে, গোশত বোনা করতেছে, এই দিক দিয়া নবীর প্রেমে গুনগুনাইয়া গান গাইতেছে। হঠাৎ করে অন্তরে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি কো, এতদিন আমার এমন হয় নাই, আজকে কেন গো আমার এমন লাগতেছে? রহমতের নবী আমার ঘরে আসতেছে, ভালোবাসার পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রেমের পরীক্ষা শুরু হয়ে গেছে। হঠাৎ করে ঘর থেকে বাকির হয়ে দরজা যাইয়া দেখে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে, ছোট্ট ছেলেটারে জব কইরা বাকিরে ফালাই রাখছে। বিষয় কি? রহমতের নবী আমার ঘরে আসতেছে, আমার ছেলেকে কে জব করে ফালাইছে, রক্তের নহর উঠান লাল হয়ে গেছে। বড় ছেলেটা কই, একটু দূরে গিয়া দেখে বড়টাও ইন্তেকাল, জমিনে পড়ে আছে। কে মারলো রে, কে কাটলো রে? ডাক দিয়ে আল্লাহ গো, তুমি বুঝি আমার উপরে পরীক্ষা চালাইছো? আমি কি তোমার বন্ধুরে বেশি ভালোবাসি না আমার সন্তানরে বেশি ভালোবাসি? এই পরীক্ষা তুমি আমার কাছ থেকে নিতেছো। আমি কথা দিছি, তোমার বন্ধুকে দাওয়াত করেছি, তোমার বন্ধু আসলে আমি মেহমানদারি করব, তোমার বন্ধুর ভালোবাসা আমার অন্তরে রাখবো, সন্তানের ভালোবাসা অন্তর থেকে আমি দূর করব। আল্লাহু আকবার। সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে। সন্তানটি কেমনে মরছে? বড় ভাইটা ছোট ভাইটারে কো, বাইরে আজকে আমাদের ঘরে একটা ঘটনা ঘটছে। ছোট ভাই কো, কি করছে? আমার আব্বা একটা ছাগল জব করছে। ছোট ভাই কো, কেমনে করছে? বড় ভাই কো, তুই কি দেখবি? ছোট ভাই কো, হা দেখবো। তো ছোট ভাইটারে ছাগলের মতন শুয়াইছে, বাবা গলার মধ্যে ছড়ি দিয়া ছাগল জব করছে। বড় ভাইয়ে ছোট ভাইয়ের গলার মধ্যে ছড়ি চালাইছে, নরম চামড়া ঘর ঘরাইয়া ডাইবা গেছে, গলা কাইটা গেছে, গলা কাইটা গেছে রে। বড় ভাই কো, করলাম কি? জব করা দেখাইতাম গিয়া বাইরে জব কইরা বলাইছি। বড় ভাইটা দৌড়াদৌড়ি করতে করতে ঠাক করে খাইয়া এইটাও মারা গেছে। এইবার জাবেরের বিবি কি করলো? সন্তান দুইটারে চাদরের তলে শুয়াইছে, শুয়াইয়া নবীর আগমনে রান্না বানাইতেছে, জোর করে আল্লাহু আকবার। গোশত বোনা করতেছে, রুটি পাকাইতেছে। এই দিক দিয়া নবীজি সাহাবীগণকে নিয়ে দাওয়াত খাইতে রওনা হয়ে গেছে। আল্লাহ কো, দোস্ত গো, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, আপনি ওদেরকে সারা দাওয়াত খাইয়েন না। জোর করে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুইটা ছেলে আছে, ওদেরকে ছাড়া কিন্তু আপনি খানা খাবেন না। ছেলেগুলিকে লইয়া খাইতো আল্লাহ কইয়া দিছে, ছেলেটি কি জিন্দা না মরা? জোরে কোন।
মরা ছেলেরে লইয়া নবী কেমনে দাওয়াত খাইব, মরা ছেলে কেমনে দাওয়াত খাইব। কিন্তু সব ছেলেগুলা মারা গেছে, জাবেরের বিবি জাবেরকে জানাইছে না। যদি পুত্র সুগে চোখ দিয়া এক ফুটা পানি আসে, তাইলে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের বেশি হয়ে যাবে, তাইলে তো ইমানদার হওয়া যাবে না। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম শরীফের মধ্যে প্রমাণ এসেছে সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো। যতক্ষণ পর্যন্ত নবীকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারবে না। এখন জাবের কেউ জানাইছে না নবী এসেছে। আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে সাহাবীদের সামনে নবীজির সামনে খানা দিছে, রুটি দিছে, গোশত বোনা দিছে, দিয়া কো নবী গো খানা খেয়ে নেন। নবী কো জাবের খাবো, তোমার ছেলে দুইটা কই, ওদেরকে ডাকো, আমি ওদেরকে ছাড়া খানা খাবো না। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের সারা বাড়ি তল্লাশি দিল, ছেলেগুলিকে পাই নাই। লাস্ট পর্যন্ত নবী গো ওরা দৌড়ে গেছে, খেলতে গেছে, আপনি খেয়ে নেন। নবী গো আমি ওদেরকে ছাড়া দাওয়াত খাবো না। স্বামী আব্দুল্লাহ ইবনে জাবের এসে বিবি গো নবী তো খানা খাই না গো বিবি গো কেন আমার রান্না কি পছন্দ হইছে না, গোশত বোনা কি ভালো হইছে না, রুটি কি ভালো হইছে না, সবই হইছে গো বিবি, নবী তো খানা খাই না। কারণটা কি? আমার ছেলে দুটি কই, আমার ছেলে দুটি কই, ছেলেদেরকে সারা নবী দাওয়াত খাবে না। আব্দুল্লাহ ইবনে জাবেরের বিবি কো নবীজিকে গিয়ে বলে দেন আমার ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি আছে? আরে কথা কোন কি আছে? ঘুমিয়ে আছে। ছেলেগুলি কি ঘুমিয়ে গেছে না মারা গেছে? কথা কোন ঘুমিয়ে গেছে না মারা গেছে? মারা গেছে। কিন্তু জাবেরের বিবি কইয়া দিছে নবীর গিয়া কোন ছেলে দুটি ঘুমিয়ে আছে। আমার নবী ঘুমের খবর পাইয়া আব্দুল্লাহ ইবনে জাবেরকে বলে ডাক দিয়া আসো তুমি তাদেরকে লইয়াই জাগাইয়া। আল্লাহু আকবার। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া গাউসুল আজম, বলুন ইয়া গাউসুল আজম। পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী, সবাই বলি মারহাবা। এবার আব্দুল্লাহ ইবনে জাবের কো নবী গো আপনি খানা খেয়ে নেন, সন্তান দুটি ঘুমিয়ে আছে। নবী কো আসো তাদেরকে জাগাই আনি। আল্লাহু আকবার বলেন। এবার নিয়ে গেছে, যাইয়া দেখে দুই ভাই জোরের কবুতরের মতন বিছনার তলে খাটে শুয়ে আছে। আমার নবীরে দেখাইছে এই যে দেখেন দুই ছেলে শুয়ে আছে। নবীজি চাদরের কোনাডার মধ্যে ধইরা কো ও জাবেরের ছেলেরা ওঠো রে। আল্লাহু আকবার বলে। ওঠো রে, তোমাদের নবী তোমাদের ঘরে দাওয়াত খাইতে আইছি, আমি তোমাদেরকে সারা দাওয়াত খাইতাম না। ডাকটা দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই নবীর সামনে দাঁড়াইতে দেরি নয়। ইয়া রাসূলুল্লাহ নবী তো রাহনে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তো রাহনে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়িও, ওই নবীজির মোহাব্বতে জলস করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জান যদি দিতে হয়। জাবেরের দুই ছেলেকে লইয়া সাহাবীগণকে বসাইয়া নবীজি খানা খাইতেছে। সাহাবীগণকে বলতেছে ও সাহাবীরা শোনো, তোমাদের নবীর মেহমানদারির জন্য আব্দুল্লাহ ইবনে জাবের ছাগল জব করে গোশত বোনা করলো। জাবেরের বিবি রুটি পাকাই আমরার জন্য খানা পাকাইলো। ভালোবাসার প্রতিদান দিতে হবে, নুন খাইলে তার গুণ গাইতে হবে। ভালোবাসার প্রতিদান দিব কি? ও সাহাবীরা শোনো, ছাগলের গোশতগুলি খাইও, হাড্ডিগুলি খাইও না। সুবহানাল্লাহ বলেন। গোশত খাওয়া শেষ হয়ে গেছে,
হাড্ডিগুলি জমাইয়া রাহমাতাল লিল আলামিনের রহমতের হাত মোবারক লাগাইছে, সঙ্গে সঙ্গে ছাগল হইয়া নাচতেছে। সেই নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আছে। তাইলে আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন একটা পাগল আজকে পেশোয়ারি হানকার মধ্যে আসেননি, মিলাদুন নবীকে ভালোবেসে আগামী বছর এই হানকার মাহফিলের জন্য আমার নবীর মুহাব্বতে 12,000 টাকা দিবেননি, মাত্র 12,000 টাকা দিবেন আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবীকে ভালোবেসে। ইন্নামা আনা কাসিমু আল্লাহুতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি, আপনি দুই জগতের ধনী হয়ে যাবেন। দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার শোকা তার কিসের ভাবনা, নবী রাজি আল্লাহ রাজি, যখন সুবহানাল্লাহ। দুই জগতের ধনী হবে একটা প্রেমিক আসেননি পেশোয়ারি হানকার মাহফিলের জন্য, একটা মানুষ শুধু 12,000 টাকা দিবেন। কত হাজার? জোরে কোন কত হাজার? মিলাদুন নবীকে ভালোবেসে পেশোয়ারি হানকার মাহফিলের জন্য একটা মানুষ দিবেন 12,000। হাই খাই সহি নিয়তে হাত তুলবেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ কয়েক লক্ষ টাকার মালিক বানাইব আপনারে, বিনিময় 12,000। খুব মনোযোগ রে বন্ধু, মইরা গেলে কোনো ফজিবারটা যদি না থাকে আপনি বলবেন আল্লাহ গো কোনো ফজিবারটা নাই, তোমার ওলির হানকার মাহফিলের জন্য মিলাদুন নবীর মুহাব্বতে আমি দিছিলাম 12,000। কারণ নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আপনার মুর্শিদকে। যতটুক ভালোবাসলে নবীকে ইমানদার, বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ, ততটুক ভালোবাসলে আপনার মুর্শিদকে আপনি ইমানদার। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরজি লিখে, আর শেখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, সুবহানাল্লাহ বলেন, নবীকে আমার ভালোবাসা উম্মতির প্রতি যেমন বেলায়েতের যোগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত হলো যার যার পীরের খাতে, সুবহানাল্লাহ বলেন। একটা প্রেমিক আসেননি, জীবনে বহু টাকা নষ্ট করছেন, আগামী 1 বছর পরে এই হানকার মাহফিলের আগে 12,000 টাকা দিবেন, সহি নিয়তে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আজকের মাঠে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তা দিবেন। শুধু একজন লোকে হাত তোলেন, নবীকে ভালোবেসে, মিলাদুন নবীকে ভালোবেসে। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতন প্রমাণ দেখায়া দেন। আজকে পেশোয়ারি হানকার পাগলের মধ্যে একটা পাগল আছে গো নবী জাবেরের মতন পাগল, তোমার মহব্বতে দিবে 12,000। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল, আপনারা আমার কথা বুঝতে পারছেন? আগামী বছর এই পেশোয়ারি সাইয়েদনা হুসাইনিয়া গাউসিয়া পেশোয়ারিয়া সুন্নিয়া হানকা শরীফের মাহফিলের জন্য আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবীকে ভালোবেসে 12 শরীফকে ভালোবেসে 12,000 টাকা একজন লোকে মান্নত করবেন, নিয়ত করবেন। আগামী 1 বছরের ভিতরে সব সমস্যার সমাধান পাবেন আমার নবীজি করে দিবে, নবীজির উসিলায় আল্লাহ করে দিবে। আগামী বছর আপনি কইবেন আমি দিছিলাম গত বছর 22 সালে 12, এবার 23 সালে দেব 24,000, সুবহানাল্লাহ বলেন। বিনিময়ে একজন প্রেমিক আমার আল্লাহ মাহফিলে আছে, আমার নবীও আছে, আপনার মুর্শিদও আছে, সুবহানাল্লাহ বলেন। সব দেখতেছে। একটা লোকে হাত তুলে বলেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আগামী বছর মিলাদুন নবীকে ভালোবেসে আমি 12,000 টাকা দেব। সময় 1 বছর, সময় 1 বছর দিয়ে গেলাম। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, ভাগ্যে কি আছে, আমার নবীর ওসিলায় কি পাওয়া যায়, মিলাদুন নবীর ওসিলায় কি পাওয়া যায়। একজন প্রেমিকে বলেন জীবনে বহু টাকা নষ্ট করছেন, আজকে মরলে কাল, আজকে মরলে কালকে কবর, সবাই হবে পর, কিছু নিতে পারবেন না, একমাত্র নবী হবে আপন। সেই নবীর মহব্বতে 12,000 টাকা একজন লোকে দিবেন। কে দিবেন?
আমি প্রাণ খুলে দোয়া করে যাব। শুধু একটা প্রেমিক চাই, আব্দুল্লাহ ইবনে জাবের যেভাবে ভালোবাসার পরিচয় দিয়েছেন এইভাবে পরিচয় দেখান আজকে পেশোয়ারি হানকার গোলামেরা মুরিদেরা, যে আপনারাও নবীকে ওইভাবে ভালোবাসেন। একজন লোকে হাত তুলে দেখান যে হুজুর আমি 12,000 টাকা দেব, আমার জন্য দোয়া করবেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। 2 মিনিট টাইম দিলাম, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम मदद या गौसुल आज़म मदद नाम की नाम नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात पेशवारी हानका शरीफ नूर नबीजीर আগমন জিন্দা নবীর আগমন হায়াতুন নবীর আগমন মায়ের নজরে তুমি তাকিয়ে দেখো আজকে 11 শরীফের রাত্রিতে আল্লাহ গো তোমার একজন ওলি, তোমার ওলির হানকা শরীফের মাহফিলের জন্য আব্দুল করিম নামে তোমার এক মায়ের বান্দা, তার মনে কি ব্যথা কি বেদনা কি জ্বালা কি যন্ত্রণা আল্লাহ সব তোমার জানা। মিলাদুন নবীকে ভালোবেসে দিল 12,000 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, মান সম্মান বৃদ্ধি করো, অবন্টন দূর করো, ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে খায়ের বরকত নসিব করো, বংশের মানুষ জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানাইও, বলুন আমিন। আরো একজন লোকে দিবেন 12,000, আর একজন লোকে 12,000 কেন দিবেন জানেননি? 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? আল্লাহ নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 24 2 ভাগে ভাগ হয়েছে। অর্ধেক ভাগ নবীর পক্ষে, অর্ধেক ভাগ আল্লাহর পক্ষে। একজন নবীর পক্ষ নিয়েছে 12 দিয়া, আরেকজনে আল্লাহর পক্ষ নিবেন 12 দিয়া। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। 24 পূরণ হবে, আল্লাহ আপনার অপূরণকে পূরণ করে দিবে। খুব মনোযোগ, এই 24-এর ভিতরে মাওলা কি খেলা খেলাইছে। এই দেহটারে লইয়া ডাক্তারের কাছে যাইবেন, বুকটারে নিয়ে কইবেন এক্সট্রা কইরা রিপোর্টটা দেন, এটার ভিতরে কয়টা খার আছে। ডাক্তার কইব বাম দিকে আছে 12, ডাইন দিকে আছে 12। বাম স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। সুবহানাল্লাহ। আশিক আর মাশুকের খেলা, আল্লাহ হলো আশিক, নবী হলো মাশুক। আর একটা প্রেমিক হাত তুলে বলেন আমিও দিব 12,000, বলুন মারহাবা। একজন লোকে বলেন আজকের মাহফিল থেকে আল্লাহ খালি ফিরাইয়া দিবে না, যা চাইবেন তা পাইবেন। আজকের রাত্রটা 11 শরীফের রাত্র, আগামী দিন আসতেছে মিলাদুন নবীর রাত্র। আর একটা পাগলকে দিবেন 12,000। এই 12-র পরে আর কইতাম না বাবা 12-র কথা, কমাইলাম। অল্প সময়ের ভিতরে দোয়া করব। আর একটা লোকে বলেন কে দিবেন 12,000? আসেনি বাবার নাম আব্দুল আউয়াল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাতা গুনাহ যা কইরাছি মাফ কর ও রাবে তুই ওরে আল্লাহ। জন্মে জন্মে ওপরা আদি আমি আল্লাহ, কোন জন্মের ওপরা আদি আমি। কোরআনেতে শুইনা আসি আমি, ও তুমি জগৎ সবই, তোমার মতো এই জগতে আর কে আছে দামি, ও আল্লাহ কোন জনমের অপুরা
আদি আমি আল্লাহ